আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে আস্তে আস্তে পা ফেলে বেরিয়ে শৈলস্তবকের কিনারায় এলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দি আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সে এক পায়ে দাঁড়ালো, অন্য পাটা তার ডানার নিচে লুকিয়ে। ক্লোজিং ওয়ান আই দেন দি আদার হি প্রিটেন্ড টু বি ফলিং অ্যাসলিপ। একটি চোখ বন্ধ করে আর তারপর অন্যটি সে ঘুমিয়ে পড়ার ভান করলো। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম। তখনও তার বাবা মা তার দিকে লক্ষ্য করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটু। সে দেখলো তার দুই ভাই আর তার বোন মালভূমিতে শুয়ে আছে। দে ওয়্যার ডজিং উইথ দেয়ার হেডস সাং ইনটু দেয়ার উইংস। তাদের ডানার মধ্যে মাথাটা গুঁজে তারা ঘুমাচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রেনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তার বাবা তার সাদা পিঠের উপর ঠোঁট দিয়ে পালকগুলোকে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। কেবল তার মায়ের তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটু। মালভূমির একটু উঁচু জায়গায়, উঁচু ঢিবির ওপরে আর কি, তার মা দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ। মাছের একটা টুকরো খাচ্ছিল। এখানে এতে দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। আইতে হবে হিজ টু ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়্যার লাইং অন দ্য প্লেটু। নাম্বার 2 হবে হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। 3তে হবে দ্য কালার অফ হিজ ফাদার্স ব্যাক ওয়াজ হোয়াইট। 4-এ হবে দ্য ওয়ার্ড প্রিনিং মিনস স্মুথনিং। বিয়ের আইতে বলেছে হোয়াট ডিড দ্য ইয়াং সিগাল প্রিটেন্ড। ইয়াং সিগাল কি প্রিটেন্ড করতে চাইছিল? দ্য ইয়াং সিগাল The young seagull pretended to sleep by standing on one leg and hiding the other under his wing, keeping one eye closed. Number 2-তে বলেছে what was the father doing? বাবা কি করছিল? The father was preening or smoothing or cleaning the feathers on his white back. নাম্বার 2 এর সিনটা দিয়েছে মাইল দ্য মিস্ট আপ অন দ্য হিল থেকে। বলছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। আর্দ্রতা লেগে থাকে দীর্ঘ সবুজ ঘাসে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। এত ঘন যা সকালের অশ্রু যথা। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। আর মিষ্টি সুবাসের স্বপ্নালু গন্ধ ভাসে যা ছড়ায় বিগত দিনের কথা। তো এখানে বলেছে স্টেট ওয়েদার ফলোইং ওয়ার্ডস ট্রু অর ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো আইতে দিয়েছে দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এই যে ফার্স্টের এটা আই, এটা আয়ের সাপোর্টিং স্টেটমেন্ট। এই লাইনটা তুলে দেবে। নাম্বার 2-তে দিয়েছে দ্য সেন্টস ওয়্যার ফ্রুটি, মানে ফলের গন্ধওয়ালা। ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স, তাহলে ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স মানে মিষ্টি সুবাসের স্বপ্নালু গন্ধ। তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে এটা দিয়ে দেবে নাম্বার 2 এর। এবারে আনসিনে আসি নাম্বার 3-তে। এখানে বলছে টিচিং ইজ দ্য নোবলেস্ট অফ প্রফেশনস। শিক্ষকতা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা। এ টিচার হ্যাজ এ স্যাক্রেড ডিউটি টু পারফর্ম। একজন শিক্ষকের একটি পবিত্র কর্তব্য পালন করা উচিত। ইট ইজ হি অন হুম রেস্টস the responsibility of molding the character of young children. ছোট বাচ্চাদের চরিত্র গঠনের দায়িত্ব তারই উপর বর্তায়। Apart from developing their intellect, he can inculcate in them qualities of good citizenship, remaining neat and clean, talking decently and sitting properly. তাদের বুদ্ধির বিকাশের পাশাপাশি তিনি তাদের মধ্যে সুন্দর নাগরিকত্বের গুণাবলী গড়ে তুলতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শালীনভাবে কথা বলা, সঠিকভাবে বসার মতো গুণাবলীও গড়ে তুলতে পারে। দিস ভার্চুস আর নট ইজি টু বি ইমবাইবড। এই গুণাবলী সহজেই আত্মস্থ করা যায় না। অনলি হি হু হিমসেলফ লিডস এ লাইফ অফ সিম্পলিসিটি, পিউরিটি and rigid discipline can successfully cultivate these habits in his pupils. যিনি নিজের সরলতা, পবিত্রতা এবং কঠোর নিয়মানুবর্তিতা জীবনযাপন করেন, কেবলমাত্র তিনি তার শিক্ষার্থীদের মধ্যে এই অভ্যাসগুলি
সফলভাবে গড়ে তুলতে পারেন। এখানে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। আইতে হবে টিচার হ্যাজ এ স্যাক্রেড ডিউটি টু পারফর্ম। নাম্বার 2 তে হবে এ ট্রু টিচার লিডস এ লাইফ অফ সিম্পলিসিটি পিউরিটি অ্যান্ড রিজিড ডিসিপ্লিন। 3 তে হবে টিচিং ইজ দ্য নোবলেস্ট অফ প্রফেশনস। 4 এ হবে ইট ইজ দ্য টিচার on whom rests the responsibility of molding the character of your children. গ্রামারে আসি, এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড দিয়েছে, আইতে করতে হবে অমিট TWO2 and rewrite the sentence. TWO2 টা বাদ দিয়ে লিখতে হবে, তো আইটা লিখবে হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান নট বি ফুলড। নাম্বার 2 তে বলেছে বিং থার্স্টি হি টুক এ কাপ অফ টি, এটা হলেছে স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স, দুটি সাধারণ সরল বাক্যে ভাঙতে হবে। নাম্বার 2 তে হবে হি ওয়াজ থার্স্টি হি টুক এ কাপ অফ টি। 3 তে দিয়েছে হি লার্নড ইংলিশ র্যাপিডলি দ্য টিচার্স ওয়্যার অ্যাস্ট্রোনাইজড, এটা হতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে হি লার্নড ইংলিশ র্যাপিডলি অ্যান্ড কমা দিয়ে লিখবে অ্যান্ড দ্য টিচার্স ওয়্যার অ্যাস্ট্রোনাইজড। 5 এ বলেছে আই কুড নট বাই দ্য কার ইট ওয়াজ ভেরি কস্টলি, এটা রিলেটিভ ক্লজ দিয়ে যোগ করে লিখতে হবে। ও 4 এরটা বাদ গেছে, 4 এরটা বলেছে আই এম লেফট হ্যান্ডেড, এটাকে একটা নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে, যেটা হবে আই এম নট রাইট হ্যান্ডেড। আর 5 এরটা বলেছে ওই রিলেটিভ ক্লজ দিয়ে লিখতে, তো আই কুড নট বাই দ্য কার হুইচ ওয়াজ ভেরি। নাম্বার 5 এ আছে ফ্রেজাল ভার্ব, আইতে বলেছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ, তো আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট। নাম্বার 2 তে বলেছে হি রোট ওর এ হোয়াইট শার্ট, ওর হবে পুট অন, তো পুটের পাস্ট ফর্ম পুটি হয়, তাই পুট অন। আর 3 তে দিয়েছে সি রিজেক্টেড মাই প্রপোজাল, তো রিজেক্টেড পাস্ট ফর্ম, তো এটা টার্ন ডাউন হবে। 6 এ সিনোনিম লিখতে হবে 3 নাম্বারের আনসিন প্যাসেজ থেকে, তো হোলি হবে স্যাক্রেড, কোয়ালিটিস হবে ভার্চুস। আচ্ছা 7 এখানে একটা নোটিশ লিখতে দিয়েছে, একটা প্রোগ্রাম হবে স্কুলে কিপ ইউর স্কুল ক্লিন এই বিষয়ের উপরে, তো তুমি সেখানে পার্টিসিপেট করতে চাও। ফর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দেম টু পার্টিসিপেট ইন এ প্রোগ্রাম, মানে তুমি ক্যাপ্টেন, তুমি একটা নোটিশ আর কি দিচ্ছ, তো নোটিশ লিখবে কিপ ইউর স্কুল ক্লিন, নম্বর দেবে, ডেট দেবে, তো অল স্টুডেন্ট অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ কিপ ইউর স্কুল ক্লিন প্রোগ্রাম in school premises. The program will be held on 24th July at 9 am. As we all are aware that health is wealth, there is a need to clean the accumulated water and garbage in our school premises. For this, মানে এটা করার জন্য আর কি ব্লিচিং powder, kerosene and phenyl will be sprayed everywhere as required, so that health hazards can be avoided and we can live a healthy life. Students are requested to bring some spades, mane kodal and buckets, balti to clean the premises. Your support will make this event a success. Countersigned by headmaster.